ॐ सहनावतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै। ॐ तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। शान्ति शान्ति शान्तिः। हरि ओम्। বেশ কিছু রিকোয়েস্ট আমার কাছে এসেছে ফিঙ্গার স্টাইল গিটার সম্পর্কে কিছু প্রাথমিক ধারণা আমাদেরকে দিন, তাই আমি ভিডিওটা করছি আজকে। প্রথম যেটা মাথায় আসছে আমার সেটা হলো এই জিনিসটা জানা যে গিটারের যে 6টা তার, যেটা ওপরের দিক থেকে নাম্বারিং হয় 6 5 4 3 2 1 নিচের দিকে, এই 6টা তারের জন্য আমাদের কিছু ডেজিগনেটেড ফিঙ্গার রয়েছে। মানে আমাদের প্লেকট্রাম গিটারের ক্ষেত্রে যেটা হয় আর কি, যে আমরা কিন্তু একই প্লেকট্রাম দিয়ে সবকটা তারকে বাজাই, কিন্তু ফিঙ্গার স্টাইল গিটারের ক্ষেত্রে এক্স্যাক্টলি সেরকম নয়। এখানে দু ধরনের ফিঙ্গারিং চলে। একটা হচ্ছে যখন আমি আরপিজিও বাজাচ্ছি, আরপিজিও মানে যেটাকে আমরা ব্রোকেন কর্ড বলতে পারি আর কি একটা অর্থে। যখন আমরা আরপিজিও বাজাচ্ছি তখন এক রকমের ফিঙ্গারিং, যখন আমরা মেলোডি বাজাচ্ছি বা স্কেল বাজাচ্ছি তখন আরেক রকমের ফিঙ্গারিং। দুটো হচ্ছে গোদা গোদা ভাগ আর কি। একটা হচ্ছে আরপিজিও ফিঙ্গারিং, কর্ড ফিঙ্গারিং, আর একটা হচ্ছে মেলোডি প্লেইং অর স্কেল ফিঙ্গারিং। এই স্কেল ফিঙ্গারিং এর ভেতরে আবার দুটো ভাগ রয়েছে, একটাকে বলা হয় ফ্রি স্ট্রোক, একটাকে বলা হয় রে স্ট্রোক। ফ্রি স্ট্রোকের ল্যাটিন টার্ম বা স্প্যানিশ টার্ম হচ্ছে তিরান্দো, আর রে স্ট্রোক হচ্ছে আপোয়ান্দো। তিরান্দো আপোয়ান্দোটা জানার প্রয়োজন রয়েছে, কারণ আমরা যখন ফিঙ্গার স্টাইল গিটার বাজাচ্ছি দিস ইজ এসেনশিয়ালি আ স্প্যানিশ গিটার। স্প্যানিশ গিটার যখন আমরা বাজাচ্ছি তখন আমাদের স্প্যানিশ টার্মিনোলজি গুলোর সাথে একটু ফ্যামিলিয়ার হওয়ার প্রয়োজন রয়েছে। তার কারণ হচ্ছে যে এই ফিঙ্গারের নামের ক্ষেত্রেও আমরা দেখব যে স্প্যানিশ টার্মগুলোকে ব্যবহার করা হয়। প্রথম যেটা মাথায় রাখতে হবে যে বেস স্ট্রিংস অফ দ্য গিটার মানে 6 5 আর মোটামুটি 4, যদিও সেটা মিড লেভেলে চলে আসে, তবুও আমরা এই তিনটে তারের জন্য আমার ডেজিগনেটেড ফিঙ্গার ফর আরপিজিও অর কর্ড প্লেইং সেটা হয় দ্য থাম্ব। এই যে থাম্ব, থাম্বকে স্প্যানিশ ভাষায় বলা হয় পুলগার, তাই এটাকে শর্ট ফর্মে আমরা ফিঙ্গার স্টাইল গিটারে যে অক্ষরটা ব্যবহার করি দ্যাট ইজ পি। পি পি ইজ designated for 6 5 and 4। আর এইবারে আমাদের আর তিনটে আঙুল এখানে বাকি থাকে, একটা হচ্ছে আই, এম আর এন, ইন্ডিসেস, মেডিও অ্যান্ড আনিউলার। এগুলো সব স্প্যানিশ টার্ম, কিন্তু অত জানার দরকার নেই, আমাকে বুঝতে হবে যে আই, এম আর এ, এই তিনটে হচ্ছে আই ইজ ফর থার্ড স্ট্রিং, এম ইজ ফর সেকেন্ড স্ট্রিং অ্যান্ড এ ইজ ফর ফার্স্ট স্ট্রিং। তাই আমি খুব সহজ একটা প্র্যাকটিস প্রথমে সবাইকে করতে বলবো ফর আরপিজিও অ্যান্ড কর্ড প্লেইং। সেটা হচ্ছে এইভাবে আগে হাতটাকে প্লেস করা, যাতে এই তিনটে আঙুল তিনটে তারের ওপর 3 2 1 এর ওপর এসে পড়ে, আর 6th স্ট্রিং এর ওপরে আমার থাম্বটা চলে আসে। লেসন নাম্বার 1, 6 3 2 1, 6 3 2 1। লেসন নাম্বার 2, 6 1 2 3, 6 1 2 3। লেসন নাম্বার 3, 6 3 2 1 5 3 2 1 4 3 2 1 5 3 2 1। লেসন নাম্বার 4,
6 1 2 3 5 1 2 3 4 1 2 3 5 1 2 3। এবারে এগুলো কর্ড ধরে করা যেতে পারে, যেমন ধরা যাক আমি ই মাইনর কর্ড ধরে করছি। এর পরের ভিডিওতে আমি ফিঙ্গারিং এর যে স্কেল প্লেইং আর মেলোডি প্লেইং আছে এইটা নিয়ে আলোচনা করব একটু বিশদভাবে। সেটা হচ্ছে apoyando and tirando। চিন্তন স্কুল অফ মিউজিকে যদি আমার কাছে কেউ ক্লাস করতে চাও তাহলে নাম্বার ডেসক্রিপশন বক্সে দেয়া রয়েছে, এখানে নিচেও ডিসপ্লে করা হচ্ছে। আমাকে সরাসরি যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে, বা চাইলে ফোন করেও কথা বলতে পারো। দেখা হচ্ছে।